আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। তো আমি জাকারিয়া আর আপনারা দেখছেন আমার আজকে নতুন একটি ব্লগ। তো চলেন আর দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের একটি দারুণ জায়গা যার নাম দুবাই আইসল্যান্ড বিচ। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে গিয়ে আমরা শুধু কি সাগরেই গোসল করব? একদমই না। আমরা আসলে বাসা থেকে সুন্দর করে নাস্তা বানিয়ে এবং দোকান থেকে কিছু নাস্তা নিয়ে সেগুলো নিয়ে আমরা এবং সাথে নিয়েছি আমাদের প্রিয় ফুটবলটাও। আজকের বিচে খেলা হবে, আনন্দ হবে আর হবে ভরপুর মাস্তি। তো জায়গাটার নাম হয়তো অনেকের কাছে নতুন, সত্যি বলতে আমি নিজেও এখানে আগে কখনো আসিনি। আজকে একদম ফার্স্ট টাইম শুনেছি জায়গাটা নাকি অসম্ভব সুন্দর, কিন্তু বাইরে ভাই, গাড়িতে উঠে কিছুটা পথ যাওয়ার পরেই আমাদের লোকেশন একদম এলোমেলো দেখাতে শুরু করলো। আসলে কি বলবো বন্ধুরা, বর্তমানে দুবাইয়ের রাস্তাঘাটের এত উন্নয়ন হচ্ছে যে জিপিএস ম্যাপেও মাঝে মাঝে আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে কেন এমন প্রবলেম করতেছে, সেটা আমরা কেউই বুঝতে পারলাম না। তবে যাই হোক, কিছুক্ষণ পর লোকেশন ঠিক হতেই আমরা আবার পুরো দমে রওনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়লাম দুবাই আইসল্যান্ড বিচের মেইন রোডে। ভেতরে ঢুকেই মনটা জাস্ট জুড়িয়ে গেল, কি চমৎকার চারপাশ। আর এটা তো মাত্র শুরু, সামনে নাকি আরো অসম্ভব সুন্দর জায়গা আছে। তো সেখানে গিয়ে দেখলাম বিচের বসার দারুণ একটা নিয়ম আছে। এক সাইডে হচ্ছে ফ্যামিলির জন্য আর অন্য সাইডে হচ্ছে ব্যাচেলারদের জন্য। তো আমরা যেহেতু ফ্রেন্ড সার্কেল মিলে গিয়েছিলাম, তাই সোজা ব্যাচেলার জোনে চলে গেলাম। সেখানে গিয়ে ঝটপট কাপড় চেঞ্জ করে আমরা ফুটবল খেলার মেতে উঠলাম। বালুর উপর ফুটবল খেলার আনন্দই আসলে অন্যরকম। ফুটবল খেলার শেষে যখন সাগরের নীল পানিতে নামলাম, দেখি চারপাশে কত শত সামুদ্রিক মাছ সাঁতার কাটতেছে। কি বলবো বন্ধুরা, আমাদের বাঙালির মন তো, মাছগুলো দেখে মনে মনে ভাবছিলাম যে এগুলো যদি আমাদের দেশের নদী বা পুকুরে হতো তাহলে নির্ঘাত জাল ফেলে সবকটা মারতাম, কিন্তু এখানে তো আর জাল নেই। তাহলে আর কি করা, তাই শুধু আমাদের দেখেই মন ভরাতে হলো। তো পানিতে নামার পর কিছুক্ষণ পরে সাগরের তলদেশে একটা অদ্ভুত জিনিস পেলাম। দেখতে একদম তারার মতো, বেশ শক্ত আর গায়ে ছোট ছোট কাটা মতো আছে। আসলে এটা কি, স্টারফিশ নাকি অন্য কিছু? আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এটা সামনে সামনে দেখলাম। আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে অন্যরকম একটা শান্তি লাগতেছে সাগরের পানিতে। মনের সুখে আসলে গোসল আর আনন্দ করে আমরা আসলে সবাই উপরে উঠে পড়লাম। তো ওর উপরে উঠে আমরা একটা ফ্রেশ পানি দিয়ে শাওয়ার নিয়ে তখন আমরা গোসল সেরে নিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই প্রবাসে ব্যস্ত জীবনের মাঝে অল্প সময়ের এই একটু ঘোরাঘুরি আর মনটাকে সত্যি ভালো করে দেয়। যখনই আমরা এই ব্যস্ততার মাঝে ছুটি পাই এবং সময় সুযোগ হয়, এভাবে আমরা দল বেঁধে একটু রিফ্রেশমেন্টের জন্য বের হয়ে পড়ি। তো বন্ধুরা, প্রবাস জীবনের এইরকম নতুন নতুন আর মজাদার ব্লগ দেখতে চাইলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।